আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনারা জানতে চলেছেন জান্নাতের প্রশস্ততা কত বড় হবে, জান্নাতের অট্টালিকাগুলো কত সুন্দর হবে, জান্নাতের তাঁবু কেমন হবে, জান্নাতের বৃক্ষ কেমন হবে, জান্নাতের ফলমূল কত সুস্বাদু হবে, জান্নাতের ঝর্ণাসমূহ কেমন হবে, জান্নাতীদের চেহারা ও বয়স কেমন হবে, জান্নাতীদের খাবার দাবার এবং হজম প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। সেই সাথে জান্নাতীরা নিয়ামত স্বরূপ কী পুরস্কার পাবেন, এসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সেই সাথে অনুরোধ জানাচ্ছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সৎকর্মশীলদের চূড়ান্ত আবাসস্থল হলো পার্থিব জীবনের যে সকল মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত দান করা হবে। আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ সে সকল আবাসস্থল প্রস্তুত করে রেখেছেন। জান্নাত একটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেশত, বাংলায় একে স্বর্গ বলা হয়। ইসলামী পরিভাষায় আখিরাতের ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রেখেছেন সেটি হলো জান্নাত। নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলে। আল কুরআনে ৮টি জান্নাতের নাম পাওয়া যায়। জান্নাত এর ৮টি স্তর রয়েছে। জান্নাতের প্রশস্ততা সম্পর্কে কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমান সমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নম্বর ১৩৩। জান্নাত দেখার পরই সঠিকভাবে বোঝা যাবে যে জান্নাত কত বিশাল, কত বিস্তৃতি। তার নেয়ামত কত অসংখ্য। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন দেখবে তখন পাবে ভোগ বিলাসের নানা সামগ্রী আর এক বিশাল রাজ্য। সূরা আদ-দাহর আয়াত ২০। জান্নাতে শত স্তর আছে আর প্রত্যেক স্তরের মাঝে এত দূরত্ব আসে যে যতটা দূরত্ব আছে আকাশ ও মাটির মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে শত স্তর আছে, প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হলো আকাশ ও মাটির দূরত্বের সমান, আর ফেরদাউস তার মধ্যে সর্বোচ্চ স্তরে আছে, আর সেখান থেকেই জান্নাতের ৪টি ঝর্ণা বহমান, এর উপরে রয়েছে আরশ। তোমরা আল্লাহর নিকট জান্নাতের জন্য দোয়া করলে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে। তিরমিজি কিতাবুল জান্নাহ। জান্নাতের একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বারোহী ওই ছায়ায় ১০০ বছর পর্যন্ত চলতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় কোনো আরোহী ১০০ বছর পর্যন্ত চলতে পারবে। আর তোমরা ইচ্ছা করলে তিলাওয়াত করতে পারো এবং দীর্ঘ ছায়া। আর জান্নাতে তোমাদের কারো একটি ধনুকের পরিমাণের জায়গাও ওই জায়গা অপেক্ষা উত্তম যেখানে সূর্য উদিত হয় আর সূর্য অস্তমিত হয়, অর্থাৎ পৃথিবীর চেয়ে। সহিহ বুখারী। সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এ দুনিয়ার চেয়ে ১০ গুণ বড় জান্নাত দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম থেকে সবশেষে বের হয়ে আসা ব্যক্তিকে আমি চিনি। সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। তাকে বলা হবে, যাও জান্নাতে প্রবেশ করো।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে গিয়ে জান্নাতে প্রবেশ করবে। সে দেখবে লোকেরা স্ব স্থান অধিকার করে আছে। অতঃপর মহান আল্লাহ তাকে বলবেন, আচ্ছা, সে যুগের জাহান্নামের শাস্তির কথা তোমার স্মরণ আছে কি? সে বলবে, হ্যাঁ, মনে আছে। তাকে বলা হবে, তুমি কি পরিমাণ জায়গা চাও তা ইচ্ছা করো। সে ইচ্ছা করবে। তখন তাকে বলা হবে, তুমি যে পরিমাণ ইচ্ছা করেছো তা দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে দেয়া হলো। একথা শুনে সে বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি হলেন সর্বশক্তিমান। সহিহ মুসলিম। বর্ণনাকারী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। সহিহ মুসলিম, কিতাবুল ঈমান। জান্নাতে সর্বশেষ ব্যক্তি প্রবেশ করার পরও অনেক জায়গা বাকি থাকবে, যা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা নতুন জীব সৃষ্টি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যতটুকু স্থান আল্লাহ চাইবেন ততটুকু স্থান খালি থেকে যাবে। অতঃপর আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী অন্য এক জীব সৃষ্টি করবেন। সহিহ মুসলিম। জান্নাতের অট্টালিকা সমূহ। কুরআন এ আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন জান্নাতে, যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তাতে তারা চিরদিন থাকবে। আর জান্নাতে চিরস্থায়ী উত্তম বাসগৃহের আর সবচেয়ে বড় যা তারা লাভ করবে তা হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই হলো বিরাট সাফল্য। সূরা আত-তাওবাহ আয়াত নম্বর 72। জান্নাতের অট্টালিকা সমূহ সোনা রূপার ইট দিয়ে নির্মিত হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৃষ্টি কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, জান্নাত কি দিয়ে নির্মিত? তিনি বললেন, একটি ইট রৌপ্যের এবং আরেকটি ইট স্বর্ণের। তার গাঁথুনি হলো সুগন্ধিযুক্ত মেশক আম্বর, তার কঙ্কর মতি ও ইয়াকুতের, তার মাটি জাফরানের। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে জীবন উপভোগ করবে, তার কোনো কষ্ট হবে না, চিরকাল জীবিত থাকবে, মৃত্যু হবে না। জান্নাতীদের কাপড় কখনো পুরানো হবে না, তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না। তিরমিজি। জান্নাতের কোন কোন অট্টালিকায় স্বর্ণের বাগান থাকবে, আবার কোনটিতে রূপার বাগান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটি জান্নাত এমন রয়েছে যে এর যাবতীয় পাত্রসমূহ ও তার মধ্যে যা কিছু আছে সবই রৌপ্য নির্মিত। আবার দুইটি জান্নাত এমন আছে যে এর সমস্ত আসবাবপত্র এবং এর মধ্যে যা কিছু আছে সবই স্বর্ণ নির্মিত। জান্নাতে আদনের অধিবাসীদের মধ্যে এবং তাদের প্রতিপালককে দর্শনের মধ্যে কেবল তার বরত্ব ও মহানত্বের চাদরখানা ব্যতীত আর কোনো আড়াল থাকবে না। সহিহ মুসলিম। জান্নাতের অট্টালিকা সমূহ সাদা মতির নির্মিত বড় বড় সুন্দর গম্বুজ নির্মাণ করা হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, যাতে সাদা মতির নির্মিত গম্বুজ আছে আর তার মাটি হলো মেশআক অম্বরের। সহিহ মুসলিম। জান্নাতের তাঁবুসমূহ। জান্নাতীদের প্রত্যেক অট্টালিকায় তাঁবু থাকবে যেখানে হুরেরা অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন, তাঁবুতে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা। সূরা আর-রাহমান আয়াত নম্বর 72। জান্নাতের তাঁবু 60 মাইল প্রশস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে ফাঁপা মতির একটি তাঁবু থাকবে, এর প্রশস্ততা হবে 60 মাইল। এর প্রতি কোণে থাকবে হুরবালা, এদের এক কোণের জন অপর কোণের জনকে দেখতে পাবে না।
ঈমানদার লোকেরা তাদের কাছে যাবে, এতে থাকবে 2টি বাগান, যার সকল পাত্র এবং ভেতরের সকল বস্তু হবে রূপার তৈরি। সহিহ বুখারী। জান্নাতের বৃক্ষসমূহ। জান্নাতের বৃক্ষসমূহ কাঁটাবিহীন হবে এবং তাদের ছায়া অনেক লম্বা হবে। আল্লাহ তাআলা বলেন, আর ডান দিকের দল কত ভাগ্যবান, ডান দিকের দল, তারা থাকবে কাঁটাবিহীন বড়ই গাছগুলোর মাঝে, কলা গাছের মাঝে, যাতে আছে থরে থরে সাজানো কলা, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছায়া, অবিরাম প্রবাহমান পানির ধারে, আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 27-32। জান্নাতের বৃক্ষসমূহ সর্বদা শস্য শ্যামল থাকবে। আল্লাহ তাআলা বলেন, ঘন সবুজ এ বাগান 2টি। সূরা আর রহমান 64 নম্বর আয়াত। জান্নাতের বৃক্ষসমূহের শাখাগুলো লম্বা ও ঘন হবে। আল্লাহ তাআলা বলেন, দুটোই শাখা পল্লবে ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের প্রতিটি বৃক্ষের মূল্য হবে স্বর্ণের। জান্নাতের ফলসমূহ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাতে আছে ফলমূল আর খেজুর আর ডালিম। সূরা আর রহমান আয়াত নম্বর 68। জান্নাতের প্রত্যেক জান্নাতীর পছন্দমতো সর্বপ্রকার ফলমূল মজুদ থাকবে। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে, আর তাদের জন্য থাকবে ফলমূল যেটি তাদের মন চাইবে। তাদের বলা হবে, তোমরা তৃপ্তির সাথে খাও আর পান করো, তোমরা যে কাজ করেছিলে তার পুরস্কার স্বরূপ। সৎকর্মশীলদের আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি। জান্নাতের ফল সর্বদা জান্নাতীদের নাগালের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর থাকবে, আর ফলের গুচ্ছ একবারে তাদের নাগালের মধ্যে রাখা হবে। জান্নাতের ফলের ছড়া অনেক বড় হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সূর্যগ্রহণের সালাত সম্পর্কে বর্ণিত হাদিসে এসেছে যে, সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে দেখলাম, আপনি এ স্থানে দাঁড়িয়ে কোনো কিছু হাত বাড়িয়ে নিতে যাচ্ছেন, আবার একটু পরে দেখলাম হাত ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাত দেখতে পেলাম, অতএব জান্নাত থেকে ফলের একটা ছড়া নিতে যাচ্ছিলাম। যদি তা নিয়ে নিতাম তবে তোমরা তা পৃথিবী কায়েম থাকা পর্যন্ত দেখতে পারতে। সহিহ মুসলিম। জান্নাতের নদীসমূহ। জান্নাতের নদীসমূহের পানির রং ও স্বাদ সর্বদা একই রকমের থাকবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার উপমা হলো, তাতে আছে নির্মল পানির ঝর্ণা, আর আছে দুধের নদীর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী আর পরিশোধিত মধুর নদী। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইহান, জাইহান, ফোরাত ও নীল জান্নাতের নদী। সহিহ মুসলিম। হাকিম বিন মুয়াবিয়া তার পিতা থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাতে পানির সাগর, মধুর সাগর, দুধের সাগর ও শরাবের সাগর রয়েছে। এগুলো থেকে পরে আরো নহরের শাখা প্রশাখা বের হবে। তিরমিজি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ স্বীয় দয়ায় যাকে খুশি তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। অতঃপর দীর্ঘদিন পর বলবেন, দেখো যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করো।
তখন তারা এমন অবস্থায় বের হবে যে তাদের শরীর কয়লার ন্যায় জ্বলে গেছে। তখন তাদেরকে হায়াত ও হায়া নামক নদীতে নিক্ষেপ করা হবে। তখন তারা এমনভাবে সজীব হয়ে উঠবে যেমন বন্যার আবর্জনার মাঝে চারাগাছ সজীব হয়ে আছে। তোমরা কি কখনো দেখনি যে কেমন হলুদ রং বিশিষ্ট হয়ে উঠে? সহিহ মুসলিম। কাউসার নদী। আনাস ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, আমি জান্নাতে ভ্রমণ করেছিলাম। এমন সময় এক নহরের কাছে এলে দেখি যে তারা দুধারে ফাঁপা মুখ তার গম্বুজ রয়েছে। আমি বললাম, হে জিবরিল, এটা কি? তিনি বললেন, এটা ওই কাউসার যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন। তার ঘ্রাণের অথবা মাটিতে ছিল উত্তম মানের মিশক এর সুগন্ধি। সহিহ বুখারী। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউসার জান্নাতের একটি নদী যার উভয় তীর স্বর্ণ নির্মিত। তার পানি ইয়াকুত ও মতির উপর প্রবাহমান। তার মাটি মেশকের চেয়েও বেশি সুগন্ধময়। তার পানি মধুর চেয়েও অধিক মিষ্টি এবং দুধের চেয়ে অধিক সাদা। তিরমিজি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কাউসার কি? তিনি বললেন, এটি একটি নদী যা আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দান করবেন। তা দুধ অপেক্ষা সাদা এবং মধু থেকেও সুমিষ্ট। এর মাঝে রয়েছে বহু পাখি। এগুলো গর্দান হবে উটের গর্দানের মতো। তিরমিজি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলো তো খুব মোটা তাজা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো আহারকারী আরো সুখী হবে। তিরমিজি। জান্নাতের ঝর্ণাসমূহ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে ঘুরে ঘুরে রূপার পাত্র পরিবেশন করা হবে আর সাদা পাথরের পানপাত্র। সেই সাদা পাথরও হবে রূপার তৈরি। তারা এগুলোকে যথাযথ পরিমাণে ভর্তি করবেন তাদেরকে পান করানোর জন্য। এমন পাত্র পরিবেশন করা হবে যাতে আদার মিশ্রণ থাকবে। সেখানে আছে একটা ঝর্ণা যার নাম সালসাবিল। সূরা আত-তাহর আয়াত 15-18। মহান আল্লাহ আরো বলেন, অপরদিকে নেককার লোকেরা এমন পানপাত্র থেকে পান করবে যাতে কর্পূরের সংমিশ্রণ থাকবে। আল্লাহর বান্দারা একটি ঝর্ণা থেকে পান করবে। তারা এই ঝর্ণাকে তাদের ইচ্ছেমতো প্রবাহিত করবে। সূরা আত-তাহর আয়াত নম্বর 5-6। সর্বশক্তিমান আল্লাহ বলেন, পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নিয়ামতের মাঝে। উচ্চ আসনে বসে তারা চারদিকে সবকিছু দেখতে থাকবে। তুমি তাদের মুখে আরাম-আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে। তাদেরকে পান করানো হবে সিল আটা উৎকৃষ্ট পানীয়। তার সিল হবে মিশকের। প্রতিযোগীরা এ বিষয়ে প্রতিযোগিতা করুক। তাতে মেশানো থাকবে তাসনিম। ওটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা পান করবে। সূরা আল মুতাফফিফিন আয়াত নম্বর 22-28। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আছে নির্ধারিত রিজিক, ফলমূল, আর তারা হবে সম্মানিত। তারা থাকবে নেয়ামতের ভরা জান্নাতে উচ্চ আসনে মুখোমুখি হয়ে। তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার সুরাপাত্র, নির্মল পানীয়। পানকারীদের জন্য সুপ্রিয় সুস্বাদু। নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোনো কিছু, আর তারা তাতে মাতালও হবে না। সূরা আস-সাফাত আয়াত নম্বর 21-47। আল্লাহ তাআলা বলেন, দুটো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দুটো ঝর্ণাধারা। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের
কোন কোন নিয়ামতে অস্বীকার করবে। সূরা আর-রহমান। এছাড়া জান্নাতের ঝর্ণা সম্পর্কে কুরআনে বর্ণিত হয়েছে যে সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, বাগান আর ঝর্ণার মাঝে। মুত্তাকিরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে, আর তাদের জন্য থাকবে ফলমূল যেটি তাদের মন চাইবে তারা আহার করতে পারবে। জান্নাতীদের গুণাবলী। জান্নাতীরা ৬০ হাত লম্বা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তি আদম আলাইহিস সালামের ৬০ হাত লম্বা হবে। প্রথমে মানুষ ৬০ হাত ছিল, পরবর্তীতে তারা খাটো হতে লাগলো, শেষে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। সহিহ মুসলিম। জান্নাতীদের চেহারা ও বয়স। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতীরা জান্নাতে প্রবেশের সময় তাদের চেহারায় কোনো দাড়ি-গোঁফ থাকবে না, চক্ষুদ্বয় লাজুক হবে, বয়স হবে ৩০ থেকে ৩৩ এর মাঝামাঝি। তিরমিজি। জান্নাতীদের খাবার হজম প্রক্রিয়া। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতীরা পানাহার করবে কিন্তু থুতু ফেলবে না এবং পায়খানা প্রস্রাবও করবে না, নাকের পানি আসবে না। সাহাবাগণ আরজ করলেন, তাহলে তাদের খাবার কোথায় যাবে? তিনি উত্তরে বললেন, ঢেকুর ও ঘামের মাধ্যমে তা হজম হবে। জান্নাতীরা এমনভাবে আল্লাহর প্রশংসা ও তাসবিহ পাঠ করবেন যেমন তারা শ্বাস গ্রহণ করে। সহিহ মুসলিম। জান্নাতীদের জন্য আল্লাহর নিয়ামত। জান্নাতীদের প্রথম খাবার ও পানীয়। গোলাম সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দাঁড়িয়েছিলাম। ইতোমধ্যে ইহুদীদের পাদ্রীদের মধ্য থেকে একজন পাদ্রী আসলো এবং জিজ্ঞেস করল, যেদিন আকাশ ও পৃথিবীর প্রথম পরিবর্তন করা হবে তখন মানুষ কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুলসিরাতের নিকটবর্তী এক অন্ধকার স্থানে। অতঃপর ইহুদী পাদ্রী জিজ্ঞেস করল, সর্বপ্রথম কে পুলসিরাত পার হবে? তিনি বললেন, গরিব মুহাজিরগণ, মক্কা থেকে মদিনার হিজরতকারী। ওই ইহুদী পাদ্রী আবার জিজ্ঞেস করল, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাছের কলিজা। ইহুদী জিজ্ঞেস করল, এরপর কি পরিবেশন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। এরপর ইহুদী জিজ্ঞেস করল, খাওয়ার পর পানীয় কি কি পরিবেশন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। ইহুদী পাদ্রী বললেন, তুমি সত্য বলেছ। সহিহ মুসলিম, কিতাবুল হায়েজ। এ পৃথিবী হবে জান্নাতীদের রুটি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কিয়ামতের দিন এ পৃথিবী একটি রুটির ন্যায় হবে। আল্লাহ স্বীয় হস্তে তা এমনভাবে উলটপালট করবেন যেমন তোমাদের কেউ সফররত অবস্থায় তার রুটিটিকে উলটপালট করো। আর ওই রুটি দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করা হবে। সহিহ মুসলিম। সকাল সন্ধ্যায় জান্নাতীদের খাবার পরিবেশন করা হবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, সকাল সন্ধ্যায় তাদের জন্য রিজিকের ব্যবস্থা থাকবে। জান্নাতে মদ্যপান করার পর কোনো প্রকার মাতলামি ভাব দেখা দিবে না। জান্নাতীদের এমন মদ্যপান করানো হবে যার মধ্যে আদার স্বাদ থাকবে। জান্নাতীদের পানের জন্য সুস্বাদু পানি, সুমিষ্ট দুধ, সুস্বাদু শরাব, পরিষ্কার স্বচ্ছ মধুর নদীও জান্নাতে বিদ্যমান থাকবে। জান্নাতীদের মেহমানদারির জন্য অন্যান্য ফল ব্যতীত খেজুর, আঙ্গুর, আনার, বড়ই, আঞ্জির ইত্যাদি ফলও থাকবে। জান্নাতীদের সেবায় সারাবান
তাহুরা পরিচ্ছন্ন পানীয় পেশ করা হবে। উটের গর্দানের মতো পাখির গোশত জান্নাতীদের পরিবেশন করা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিগণ আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা উভয়ে বৃদ্ধ বয়সে মৃত্যুবরণকারী মুসলমানদের সর্দার হবে। তারা পূর্ববর্তী উম্মতের লোক হোক আর পরবর্তী উম্মতের, তবে নবী ও রাসূলগণ ব্যতীত হে আলী, তুমি এ সংবাদ তাদেরকে দিও না। তিরমিজি। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আশরা মুবাশশারা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইমান ও বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।